ওয়েল মাই ফ্রেন্ডস, এটা সবারই মোটামুটি জানা আছে যে রক্তের মধ্যে যে সেলস থাকে বা কোষ থাকে তারা তিন প্রকারের হয়: আরবিসি, ডব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস। লোহিত কণিকা, শ্বেতকণিকা এবং অনুচক্রিকা। প্রত্যেকটার কাজ আলাদা ভাগ করা আছে। ডব্লিউবিসি সৈন্যের কাজ করে, ব্যাকটেরিয়া এদের সাথে লড়াই করে। যখন মৃত হয়ে যায় শহীদগুলোর নাম হয়ে যায় পুজ বা পাস। তো ডব্লিউবিসি রেড ব্লাড কর্পাসেলস, আরবিসি রক্ত যেটা লাল কালার, যার মধ্যে হিমোগ্লোবিন থাকে, যেটা অক্সিজেন সাপ্লাই দেয় শরীরকে। আর প্লেটলেট যাকে বলা হয় অনুচক্রিকা, তারা যে শরীরে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। যারা এমনিতে কাজ করে না, যারা কোথাও কেটে যায়, ছড়ে যায়, রক্ত যাতে কলকল করে না বেরিয়ে যায়, তারা সেই সব ইনজিওর জায়গায় দৌড়ে চলে আসে এবং রক্তকে ক্লট করতে সাহায্য করে। সো দিস ইজ দ্য মেন ফাংশনস অফ দ্য প্লেটলেট আর থ্রম্বোসাইটস। এর আরেক নাম হলো থ্রম্বোসাইট। থ্রম্বো মিন্স জমাট বাঁধা, জমাট বাঁধা থ্রম্বিন। তো থ্রম্বিন থেকে থ্রম্বোসাইটস। এখন এই প্লেটলেট যদি কমে যায় তাহলে তো সর্বনাশ। যে রক্ত কোথাও কেটে গেলে বা ছড়ে গেলে রক্ত কলকল করে বেরিয়ে যাবে, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করবে না। তো অনেক রকম রোগে এটা হয়। ডেঙ্গুতে হয়, এক ধরনের ডেঙ্গু, নর্মালি রোগী ভালো হয়ে যায়। আরেক ধরনের হেমারেজিক ডেঙ্গু, রক্ত এই প্লেটলেট নষ্ট হয়, রক্ত জমাট বাঁধতে দেয় না, তাকে বলা হয় হেমারেজিক ডেঙ্গু। চন্দ্রবড়া সাপে কামড়ালে, অন্য সাপের থেকে চন্দ্রবড়া সাপে কামড়ালে এই রক্ত প্লেটলেট নষ্ট করে দেয়, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত কলকল করে বেরোতে থাকে, রোগী হেমারেজে মারা যায়। তো প্লেটলেট কোনো কারণ ছাড়া, কোনো কারণ যখন ধরা দেয় না, শরীরের মধ্যে প্লেটলেট নষ্ট হতে আরম্ভ করেছে, তাকে বলা হয় ইমিউন। যে কোনো কারণ অ্যালোপ্যাথি ডাক্তারেরা বা মেডিকেল সায়েন্স খুঁজে পায় না, তাকে বলা হয় ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। তার শরীরের কোনো নির্দিষ্ট রোগ প্রতিরোধক শক্তি বা ক্ষমতা, অদৃশ্য রোগ প্রতিরোধক শক্তি কোনো কারণে কাজ করছে না, আমরা কারণ ধরতে পারছি না। যে থিওরি হ্যানিম্যান বলে গেছেন বহুত দিন আগে, যে রোগ ডিউ টু ডিজঅর্ডার অফ দ্য ভাইটাল ফোর্স। হ্যানিম্যান সব রোগের কারণেই বলে গেছে ডিজঅর্ডার, ডিসহারমোনি অফ দ্য ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি। হ্যানিম্যানের সেই থিওরিকেই মডার্ন থিওরি বলছে ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। তো এই প্লেটলেট যখন কমে যায় তখন তাকে আমরা বলছি ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। পারপিউরা মানে রক্ত টুকরো আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার নাম পারপিউরা। তো কোনো কারণ নেই, ইমিউন অ্যান্ড থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। ইট ইজ এ ব্লাড ডিজঅর্ডার। তার ইট ইজ এ ব্লাড ডিজঅর্ডার ক্যারেক্টারাইজড বাই এ ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ প্লেটলেটস ইন দ্য ব্লাড। ব্লাডের ভিতরে প্লেটলেটটা কমে যায়। সো প্লেটলেটস আর সেলস ইন দ্য ব্লাড, আমি আগেই বলেছি, দ্যাট হেল্প টু স্টপ দ্য ব্লিডিং। And the decrease in platelets can cause easily bleeding from different parts of the body. Even during brushing of the teeth, দাঁত ব্রাশ করার সময় বেরিয়ে যেতে পারে। আর অন্যান্য কারণেও হতে পারে, ইন্টারনাল ব্লিডিং হতে পারে। তো যখন কোনো কারণ ধরা যাচ্ছে না তখন তা আমরা বলছি ইমিউন অর ইডিওপ্যাথিক thrombocytopenic purpura. So immune thrombocytopenic purpura is a blood disorder characterized by a decrease in the number of platelets in the blood. So অনেক এরা অ্যালোপ্যাথিতে অনেক সময় ঠিক মতন চিকিৎসা হয় না বা খুব কস্টলি মেডিসিন ব্যবহার করা হয়, যার সাইড এফেক্টও আছে। ওই হোমিওপ্যাথি, উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। সো উই ট্রিট দ্য ভাইটাল ফোর্স, দ্য লাইফ ফোর্স, which is capable for normal functions and sensations of the body. Vital force are the harmonious force of the life, and it is capable for normal produce, maintain, functioning, the normal functions and sensations of the body. We treat the patient as a whole to the vital force of the patient. See, this is the child, aged about 6 years. This child has been suffering from thrombocytopenic purpura. Their blood এভাবে নষ্ট হয়ে যাচ্ছিল, ক্রনিক আইটিপি বলা হয়, ক্রনিক ইমিউনো থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। যার ব্লাড 24/10/2004-এ 24/2/2024 কমে দাঁড়িয়েছিল 1.15 লাখ। 1.15 লাখ
যার জন্য তার বিভিন্ন রকম সাইড এফেক্ট হচ্ছিল। নাও আফটার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট only one time I have given medicines in 12th March. The selected medicine was Calcaria carbonica 1 to 6 twice daily BD. So Calcaria carbonica, on looking the physical makeup of the patient and considering the other symptoms, cases cold very easily, constipated, these are for meat and egg etc. I prescribed homeopathically the Calcaria carbonica, and today is the 7th May, 5th May, the platelet count was again counted. The number increased in 1.82 lakhs. Previously it was 1.15 lakhs on dated 24th February. তো 24শে ফেব্রুয়ারি যখন পেশেন্ট আসার আগে তারা প্লেটলেট কাউন্ট ছিল 1.15 লাখ, 1.15 লাখ, সেটা বেড়ে অলরেডি 1.82 লাখ হয়েছে। It is once again the success of homeopathy, the disease which is known as immune thrombocytopenic purpura, which has result zero practically in the other branches without some life-saving costly drugs. So in homeopathy you treat the patient, and once again I have shown my friends the platelet count also increased in a child 6 years age 1.15 lakhs to 1.82 lakhs only after prescribing on-time medicine. Is it not a great success in homeopathy? Is it not a great victory in homeopathy? Is it not shows the scientificity of homeopathy, my friends? So those who are the bastards in the society are always criticizing homeopathy about its scientificity, about its originality, about its purity, are the bastards of homeopathy. They do not know anything about the medical science, and they only criticizing to this great science. So homeopathy is a science, and it is a divine art of healing gifted by the gracious God to the suffering humanity, my friend. So once again may I request to my friends, the homeopathic juniors, please treat constitutionally. Take up the case properly. See, there is no fixed medicine for this immunothrombocytopenic purpura. There is no fixed medicine in our repertory, in any therapeutic books, in any media medica. So you should follow the instruction, the rules laid down, the constitutional mode of treatment, the actual theory of treatment, taking the past history of the patient, personal history of the patient, family of history of the patient, present complaints of the patient, and above all, moreover, the general symptoms of the patient, the desire, aversion, thirst, sweat, appetite, sleep, dreams, thermal reaction, whether there is cases cold very easy or not, whether there is hemorrhagic diathesis or not, whether there is scrofulous diathesis or not, and of course the mental symptoms, collecting all these symptoms together, which is called the proper case taking, and which is equal to half cure, then you analyze, interpret, and evaluation the symptoms, and you have to select one medicine which will cure the patient, which will relieve the patient, which will enhance the patient speedily. So please try to understand the constitutional mode of treatment, and by constitutional mode of treatment, by prescribing Calcaria carbonica, the platelet counts from 1.15 lakhs to 1.82 lakhs is increased, which is a greater success in homeopathic mode of treatment. তুমি স্যাটিসফাইড হয়েছো? হোমিওপ্যাথিতে ফেট আসছে?